উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি, কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে না, বন্ধুত্ব দিয়ে তাকে আগলে রাখো। কারণ প্রেম একসময় হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না। আমি দিয়া, আগামী 3 মাস আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ভালোবাসার মানুষের মনের কথা খুব সহজভাবে বোঝা যায়, তার সহজ কিছু টেকনিক। আশা করি আপনারা সবাই আপনাদের লাইফ পার্টনারের সাথে অনেক সুন্দর জীবন কাটাবেন, আর আপনাদের মনের ভিতরে লুকিয়ে থাকা যে অব্যক্ত প্রশ্ন, তার সব উত্তর জানতে পারবেন। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আজ সকালে বিকট একটা শব্দে আমার ঘুম ভাঙল। ভাবলাম পাশের বিল্ডিংটা হয়তো বেআইনিভাবে তৈরি করা হয়েছে, তাই সরকারি লোকজন বিল্ডিংটা ভাঙতেছে। আমি লাফ দিয়ে বিছানা থেকে নামলাম। বুঝলাম এটা দূর থেকে আসা কোনো গায়েবী আওয়াজ না, আমার বাসার কিচেনের থেকে আসা। আমি দৌড়ে কিচেনে গিয়ে দেখি আমার প্রাণ প্রিয় স্ত্রী ইচ্ছা মতো দিয়ে ভাঙতেছে। আমি জানতে চাইলাম কি ব্যাপার। সে আমার কোনো কথার উত্তর না দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকলো। আমি ভাবলাম আমি আবার কি অপরাধ করলাম। সে কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি। ম্যাডাম, এই উত্তরটাই আমি আপনার কাছে জানতে চাই। আপনি বসেন, এটা খুব সাধারণ একটা ঘটনা। আচ্ছা, আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনার স্ত্রী গত 2-3 দিন আপনার কাছে কিছু চেয়েছে? না তো। অথবা তার বাবার বাড়িতে আপনি গিয়েছেন কিন্তু তার পছন্দ মতো কিছু নেননি? একটু মনে করে দেখুন। না, আমি এর মধ্যে শ্বশুরবাড়ি যাইনি। তবে 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 পরশুদিন ও বলছিল আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি নাকি একটা সুন্দর জামদানি শাড়ি কিনেছে। আমাকে মোবাইলে ছবিও দেখাচ্ছে। আমি কোনো মন্তব্য করি। আপনার কিচেনের ভাঙচুর মূল কারণ হচ্ছে পাশের বাড়ির ভাবির ওই জামদানি শাড়ি। আচ্ছা, আপনার স্ত্রী তো আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে যে তার ওই জামদানি শাড়িটাই লাগবে, ওটা তার খুব পছন্দ হয়েছে, আর তিনি চাইছেন আপনি তার হাতে টাকা দিয়ে বলেন, নাও তুমিও একটা জামদানি শাড়ি নাও। বুঝতে পেরেছেন? জি। ব্যাস, সমস্যার সমাধান।